রাধে রাধে বন্ধুরা। তো আমার সকল বন্ধুরা কেমন আছে? আমি বেশ ভালো আছি। শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন সন্ধ্যাবেলা চা করতে চলে এসেছি আর চায়ের জলও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো দুধ চাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি দুধটা। তো এখন একটু চিনি দিয়ে দেবো আর চা চিনি সবে দেখো নিয়ে চলেও এসেছি এখানে। তো চাটা করে নিয়ে সবাইকে দিয়ে নিজে একটু খেয়ে নিয়ে তারপরে আবার মামাকে পড়তে বসাতে হবে। তো চলো চাটা করে নিই। এখন দেখো বন্ধুরা দিনগুলো একটু অন্যরকম কাটছে জানো তো। তো সকাল থেকে কিন্তু আমি আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, ওই জন্য ভাবলাম সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করি। তো রান্নাঘরে এসে চা করব, দুধ জাল দেবো। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, সারাদিন যেহেতু ব্লগ করা হয়নি। তো দেখো আমি কিন্তু চা করে নিয়েছি আর এখন সবাইকে কিন্তু চাটা দিয়ে দেব। তো মনটাও ভালো নেই জানো তো, কি করব বলো, মন ভালো না থাকলে শরীর কি সাথ দেয়? দেয় না, কিন্তু কিছুই করার নেই। সেই সংসারের কাজ মেয়েদের তো করতেই হবে বলো। আর কি বলো তো, মন যদি ভালো না থাকে, শরীর যদি ভালো না থাকে, তাহলে দেখবে কোনো কাজই কিন্তু তুমি ঝটপট করে কমপ্লিট করে ফেলতে পারবে না জানো তো। আর খাওয়া দাওয়াও একটু উল্টোপাল্টা আছে। তো যাই হোক, এই সব মিলিয়ে কিন্তু একটু খারাপ আছি হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা হলেই না মনটা কেমন চা চা করে। তো চলো চাটা নিয়ে এখন বড় ঘরে চলে যাই আর বাবাকে দিয়ে চলে এসেছি। এই দেখো এখন চাটা খেয়ে নেবো বসে। কি আছে? গুড মর্নিং বন্ধুরা। তো পরের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করলাম। দেখো তো আজকে কিন্তু আমার প্রচুর কাজ আছে, কারণ আজকে হলো আমাদের কামান। তো ঝটপট করে সকালে অনেকটা সকালে উঠেছি জানো তো। তো ঝটপট করে সব কাজগুলো করে ফেলেছি আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে দেখো এই ঝুড়ি, তারপরে মশলার কোটো মোটো এগুলো তো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আজকে যেহেতু কামান, এদিকে দেখো প্রচুর জামা কাপড় কেচে নিয়েছি, দেখেছো প্রচুর। আজকেও কাছাকাছি করে নিয়েছি সকালে উঠেই। এই দেখো এদিক দিয়ে মানে সমস্ত কিছু কমপ্লিট। আর ওই দেখো ওদের বাড়ি মশারিগুলো দিয়েছি, এই দেখো ওদের বাড়ি মশারিগুলো সব মেলে দিয়ে এসেছি, দেখেছো। মশারি টশারি সবই কাচতে হয়, বেড কভার, বালিশের কভার, তারপরে যেগুলো করতে হয়। তো কাচাকুচি মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা আমি সকালে উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এখন ঘাট কামান বলে যেটাকে, ঘাটে যেতে হবে। তো এখন ঘাটে যাবো বলে দেখো একটা শাড়ি পরে নিয়েছি। তো চলো এখন ঘাটে যাব। আমার এখানে গঙ্গা আছে, তো গঙ্গায় যাব। তো চলো, তো বাইকে করে যাব। তো গাড়িটা বের করেছে, দেখো গামছাটা নিয়ে চলো। আর এত তাড়াহুড়ো না সকালবেলায়, প্রচণ্ড তাড়াহুড়ো। আমার চটিটা কোথায় গেল? তিন দিনে ওই পাড়ায় বাড়ি আপনাদের? এদিকে দেখো আমরা কিন্তু চলেও এসেছি। আর বেরিয়ে না কিছুই নতুন জামা কাপড় কিছুই কেনা হয়েছিল না। আজকে যেহেতু ঘাট কামান, তো নতুন জামা কাপড় পরে কিন্তু ঘাট থেকে উঠতে হয়। তো এটা বাপের বাড়ি থেকে মেনলি করে, কিন্তু এই 3 দিনের মধ্যে বাপের বাড়ি থেকে কেউ আসাটা একটু অসম্ভব। ওই জন্য নিজেরাই একটু জামা প্যান্ট কিনে নিলাম। মা বলেছে যে কিছু টাকা ধরে দিয়ে দেবে, আমরা একটু কেনাকাটা করে নিলাম। তো দেখো আমরা চলেও এসেছি আর তোমাদের একটু গোপালও দেখিয়ে দিলাম। তো দেখো এখান দিয়ে কিন্তু আমরা গঙ্গায় যাব, আগে কামিয়ে নেব তারপরে গঙ্গায় যাব। তো দেখো তোমাদের দাদাভাই আগে আগে হাঁটছে, তারপরে আমি পিছে পিছে যাব। তো যাই হোক দেখো এখানে কিন্তু সবাই বসে আছে এক এক করে, আমার কাকি শাশুড়িরা, তারপর কাকি শাশুড়ির বৌমারা সবাই এখানে বসে আছে। তো এটা একটা বাঁশবাগানের নিচে। তো যাই হোক প্রচণ্ড রোদ ছিল, তো ওই জন্যই কিন্তু এখানেই বসে সবাই কামিয়ে নিচ্ছে। আর সাইডে দেখো কি সুন্দর। তো এরকম পরিবেশ দেখলে কিন্তু মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়, দারুণ লাগছিল, দারুণ। তো সবে কিন্তু এই ধান লাগিয়েছে, এখান দিয়ে কিন্তু ধান লাগানো যায় না জানো তো। এই দেখো গঙ্গা, দেখেছো? হ্যাঁ দারুণ লাগছে দেখতে গঙ্গা। এখানে নামতে হবে যে ঘাট বাজানো। ওদের দাবি মাইতে পড়ে আয়। এই যাবি না দাঁড়া।
তো দেখো সবাই কিন্তু এখন স্নান করবে, তো আমি কিন্তু নামতেই পারছিলাম না। আর ঘাট কিন্তু একদমই ভালো নয়, এখানে নামাটা একটু রিস্ক। আর গঙ্গায় কি বলো তো, এক একটা গর্ত আছে, তো ওখানে পা পড়লেই কিন্তু মানুষ ডুবে যায়। তো আমি তো সাঁতার জানি না, ওই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি, কাকি শাশুড়িদের সঙ্গে নেমে স্নান করে উঠবো। তো দেখো সবাই স্নান করছে, তো আমি কিছুটা নেমেই দাঁড়িয়ে আছি। আর এখানে দেখো মাম্মামের কিন্তু স্নান হয়ে গেছে, তো আমার কাকি শাশুড়ি মাম্মাকে একটু স্নান করিয়ে দিল। আর আমার কিন্তু গঙ্গা খুব ভয় লাগে, যেহেতু সাঁতার জানি না। আর এই দেখো ছোট ছোট নৌকা, দেখেছো, দারুণ লাগছিল কিন্তু দেখতে। দেখো গঙ্গা স্নান করে চলে আসলাম, এই দেখো গঙ্গা। তো স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাড়ি যাওয়ার পালা। লঞ্চ আসছে, তারা ওই দেখো লঞ্চ আসছে নৌকায়, দেখো দেখেছো, এই দেখো ভটভটি গাড়ি, ভটভটি নৌকা, ভটভটি নৌকা যাচ্ছে, দেখেছো, দেখো অন্ধকার, এই দেখো ভটভটি চলে গেল। হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের একটা জিনিস দেখায়, চলো। এই দেখো গঙ্গায় স্নান করতে এসেছি। তো এই দেখো গঙ্গা আমাদের, এটা শান্তিপুরের গঙ্গা। তো গঙ্গায় স্নান করতে এসেছিলাম, দেখো দেখেছো। আর কি ঢেউ আজকে গঙ্গায়, বাবা। আর এই দেখো এখানে কাশফুল, কাশফুল গাছ এখন আর নেই, তো এখন শুকিয়ে গেছে। দেখো কেমন বড় গঙ্গা, দেখেছো। আজ স্নান করার মতন কোনো জায়গাই নেই, জানো তো। দেখো এখন বাড়িতে যাচ্ছি, আর দেখো বাইরের প্রকৃতি কি সবুজ, দেখেছো, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর আমাদের হয়ে গেছে স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাড়ি যাচ্ছি। আর চারিদিকে কিন্তু সবুজই সবুজ, এই দেখো এদিকে এইদিকে সব ধান লাগিয়েছে। আর এই দেখো এখানে একটা বাঁশ বাগানও আছে। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো আমরা কিন্তু আগে আগে চলে আসলাম। ওই জন্য ভেজা গায়ে তো বেশি সময় থাকলে আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। তো অনেক দিন পরে কিন্তু গঙ্গায় স্নান করলাম, জানো তো, অনেক দিন পর। তো চলো যাই, বাড়ি গিয়ে কথা বলছি। দেখো বন্ধুরা, এখানে সব গোপালগুলো রেখে দিয়েছে বট গাছের নিচে। এই দেখো সব জলে দিইনি, এখানে গঙ্গা তো এখানেই রেখে দিয়েছে, জলে দিলে তো আর দেখা যেত না বলো। আর গোপালের মুখগুলো দেখো কি সুন্দর। তো চলো বাড়ি চলে যাই। তো দেখো এখন কিন্তু আমরা ভাত খাবো না, সবে ভাত বসিয়েছি। আর এই দেখো আলু কেটে নিয়েছি, তো এখন ফল কেটে নেবো। জানো তো স্নান করে এসে নাকি ফল খেতে হয়, প্রথমে তোমার কি মটর ডাল আর গুড় খেতে হয়, তারপরে এই ফল খেতে হয়। তো ফলগুলো আমি কেটে নেব। তো দেখো এর মধ্যে নিয়ে নিলাম, তো এখন ধুয়ে নেব ফলগুলো, ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কাটবো। তো দেখো ফলগুলো নিয়ে নিয়েছি, আর ধোয়ার জন্যে ফল কিন্তু ধুয়েই কাটতে হয়। তো আঙুর ফল কিন্তু মেয়ে খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক দেখো সব ফলগুলো কেটে নিয়েছি, আর বাবাকে আগে দিয়ে দেবো। বাবাকে দিয়ে তারপরে কিন্তু আমরা খেয়ে নেব। আর মটর ডাল কিন্তু বেশি খাওয়া যায় না, তো বাবারা আগে খেয়েছে, তো খেতে পারবে, বাবাকে দিয়ে তারপরে আমরা খাবো। আর এদিকে দেখো একটা ঠাম্মা এসছে, তো আমার মাম্মাম দেখো কি দুষ্টুমি শুরু করেছে, দেখেছো, খাবে না অথচ নেবে। ও আঙুর ফল খেতে বেশি পছন্দ করে, তো আঙুর ফলটা কিন্তু অনেকগুলো নিয়েছে। তো যাই হোক নিয়েছে নিক। আর এদিকে দেখো একটু গুড় তুলে নিলাম, আর দুটো চারটে মটরের ডাল নিয়ে তোমাদের দাদাভাইকে একটু দেবো, আর আমি একটু খেয়ে নেব। তো দেখো স্নান ধান করে চলে এসেছি, আর ফল টল খাওয়া হয়ে গেল। তো তো এখন কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ খেতে তো হবেই বলো, পেট কি আর মানবে। তো আলু সিদ্ধ ভাত আর একটা সয়াবিনের ঝোল করব, আর কিছুই করব না। কারণ সকালে প্রচুর কাছাকাছি হয়েছে, প্রচুর মানে কাজ হয়েছে, রান্নাঘরের কাজ ছিল। তো যাই হোক এইগুলো হয়েছে। এই দেখো সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, আর এই দেখো আলু কেটে নিয়েছি। এদিকে দেখো ভাতও কিন্তু হয়ে গেছে, উপর দিয়ে দেবো। তো চলো ঝটপট করে এই তরকারিটা রান্না করে নিই। সকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিশ্রম যাচ্ছে, তো ঝটপট করে রান্নাটা করে নিয়ে খেয়ে দিয়ে কিন্তু একটু রেস্টে নিতে হবে। আর সয়াবিনের তরকারি রান্না করতে বেশি সময় লাগবেও না। তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।